অন্তত জাকের আলীর এই কান্না দেখে আপনি আন্দাজ করতেই পারেন জাকের আলী নিজের দেশের জন্য কতটা ডেডিকেশন নিয়ে খেলছিলেন, নিজের দেশকে কতটা বাঁচানোর চেষ্টা করছিলেন। তবে দুঃখজনক এক রান আউট হওয়ার পর জাকের আলীর চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে, কেননা তিনি শেষ পর্যন্ত দেশের তরি কিনারায় নিয়ে আসতে পারেননি। তবে যতটা সম্ভব 55 বলে 45 রানের এক দারুণ ইনিংস খেলে বাংলাদেশকে সম্মানজনক এক পজি করতে সাহায্য করেছেন। আমাদের শুরুর ব্যাটাররা তো রীতিমতো ডুবিয়ে গেছেন সবাইকে। শুরুটা ভালো হয়েছিল, তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত দারুণ ব্যাটিং করছিলেন। তবে ইনিংস বড় করতে পারেনি তানজিদ হাসান তামিম, 24 বলে 24 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত খেলতে থাকেন, তার সুবাদেই মূলত বাংলাদেশ 10 ওভারে 1 উইকেট হারিয়ে 58 রান করতে সক্ষম হয়। কারেন্ট রান রেটটাও ছিল 5.80। আপনি একটাবার চিন্তা করেছেন? তখন অনেকেই ভেবে নিচ্ছিল বাংলাদেশ হয়তোবা করে ফেলবে আজকে 300-র উপরে রান, কিন্তু না। ওয়ান ডাউনে উইকেটে আসা মেহেদী হাসান মিরাজ হতাশ করলেন, একইভাবে হতাশ করলেন তাওহিদ হৃদয়। এরপর মুশফিকুর রহিম, পরের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। একইভাবে যখন 2 অভিজ্ঞ ব্যাটার ভেঙে পড়ল, ঠিক 118 রানের মধ্যেই বাংলাদেশ তখন হারিয়ে ফেলে 5 উইকেট। মাঝে অবশ্য নাজমুল হোসেন শান্ত দাঁড়িয়েছিলেন একাই, 71 বলে নিজের 50 পূরণ করে নেন এই ব্যাটসম্যান। মাহমুদুল্লাহ ফেরার পর উইকেটে আসেন জাকের আলী এবং নাজমুল হোসেন শান্তর সঙ্গে দারুণ জুটি করতে থাকেন। মাঝে অবশ্য নাজমুল হোসেন শান্ত বাজে শট খেলতে গিয়ে নিজের উইকেটটা বিলিয়ে দিয়েছেন, তাই এদিন সেঞ্চুরি করা হয়নি তার। যদিও সেঞ্চুরিটা করা উচিত ছিল নাজমুল হোসেন শান্তর। 110 বলে 77 রান আসে তার ব্যাট থেকে। এরপর রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে জাকের আলী বাংলাদেশের নৌকাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিয়ে যাচ্ছিল কিনারায়। রিশাদ হোসেন ফেরেন 25 বলে 26 রান করে। এরপর একাই খেলছিলেন জাকের আলী অনেক, কিন্তু শেষ মুহূর্তে দুঃখজনক রান আউটে ভেঙে পড়েন তিনি, এবং তিনি কেঁদেই ফেলেছেন, কেননা আরও 2 ওভার হাতে ছিল তার হাতে। তিনি চাইলে আরও অনেক রান করতেই পারতেন।